সো ওয়েলকাম নিউ মার্কেট। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আছি নিউ মার্কেটের 1 নাম্বার গেটের সামনে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এখান থেকে আজকে আমরা চলে যাব নিউ মার্কেটে। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, যেই ভিডিওটি হবে নিউ মার্কেট ট্রাভেলিং। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রিক্সা আপনারা পেয়ে যাবেন, আর এই রিক্সা দিয়েই এখান থেকেই কিন্তু আমি আজকে চলে যাব ঢাকা নিউ মার্কেট। কাকা, নিউ মার্কেট যাবেন? কত? নিউ মার্কেট না নীলখাত? নিউ মার্কেট। নিউ মার্কেট 1 নম্বর গেটে। হ্যাঁ, 1 নাম্বার গেটে। কত? 80 টাকা। 80 টাকা? কম নাই? নীলখাত গেলে 60 টাকা ভাড়া দেয়। 60 টাকা ভাড়া দেয় নীলক্ষেত। নিউ মার্কেট 50 টাকা হবে? হ্যাঁ, 50 টাকা হবে না। তো নিউ মার্কেট যাবেন কাকা? 50 না, 40 টাকার পরিবর্তে 50 টাকা। 50 হবে? হ্যাঁ, হবে না? নিউ মার্কেট যাবেন? কত রাখবেন? নিউ মার্কেট না নীলখাত মোড়ে নামাই দেবো। না না, ওই নিউ মার্কেট মেইন গেটের সামনেই। ইন্ডিয়ান দিয়ে ঘুরে যাওয়া লাগবে, তখন ভাড়া বেশি চাইবে আপনার কাছে। আচ্ছা, তাই? নীলখাত মোড়ে নামবেন, আর ইন্ডিয়ান দিয়ে ঘুরে আসলে ভাড়া আপনার কাছে 80 টাকা চাইবে। 80 টাকা যাবে? আমরা আজকে এখান থেকেই রওনা করছি নীলক্ষেতের উদ্দেশ্যে, যে এখানে নিউ মার্কেট। আর এই নিউ মার্কেটেই আজকে আমাদের ট্রাভেলিং হবে। সো নিউ মার্কেটে গিয়ে আমরা কি কি করি এবং কি কি দেখাই, আপনারা শেষ ভিডিও পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটে। আর এইদিকে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন অমর 21 বইমেলা আজকেই শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টল এবং বইমেলার সমাপ্তি আজকেই ঘটেছে এখানে। আর এইদিকেই কিন্তু আমরা আছি। আমরা এখন নিউ মার্কেটের উদ্দেশ্যে এখান থেকেই যাত্রা শুরু করছি। আপনারা দেখুন কত সুন্দর একটা ভিউ। যে ভিউটা সম্পূর্ণটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। আর এইদিকে দেখেন আপনারা রুকেয়া হল মেইন গেট। এই যে আপনারা দেখছেন গেটটা, এটা হচ্ছে রুকেয়া হল মেইন গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন তো নাকি? আর রোজা রেখেই তো গাড়ি চালাইতে পারেন নাকি? রোজা নাই? আপনি মুসলিম না? মুসলিম, তাহলে রোজা রাখেন না কেন? এগুলা তো অটো গাড়ি তো রোজা রেখে চালানো যায়। চাইলে তো একটু কষ্ট করলেও তো পারেন। রোজা রাখবেন, রোজা রেখে গাড়ি চালাইবেন, উপার্জন করবেন, এটা স্বাদ আলাদা। ঠিক আছে, আমরা 11 মাসে 1 মাস মাত্র রোজা পাই, ঠিক না? তো আমাদের দায়িত্ব হচ্ছে কিন্তু আমাদের রোজা রাখাটাই আমাদের দায়িত্ব মুসলিম হিসেবে। তো আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আর ভবিষ্যতে রোজা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখুন, আমি আপনাদেরকে এখন যে ভিউটা দেখাচ্ছি একদম ন্যাচারাল একটা ভিউ। আর এই যে আমার হাত বরাবর যে গাছটা দেখতেছেন, এই গাছটা কিন্তু আমার একদম মন কেড়ে নিয়েছে। দেখুন ডালপালাগুলো কত সুন্দর। আর এই ভিউটা যদি আপনারা দেখতে চান তাহলে আসতে হবে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। আর এইদিকে আপনারা দেখেন সম্পূর্ণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিউ। দেখছেন একদম প্রাকৃতিক ন্যাচারাল একটা ভিউ আমরা খুঁজে পেলাম এই ব্যস্ততম ঢাকা নগরীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। এই দেখেন, এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেন গেট। দেখছেন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেন গেটটা। আমরা যেহেতু প্রথম আসছি, তাই আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। এই ঢাকা শহরে চলাচল করতে করতে অনেক বড় বড় জ্যামের সাথে যুদ্ধ করতে করতে এই ছোটখাটো জ্যামগুলো এখন রেগুলার হয়ে গেছে, একদম নর্মাল বিষয় হয়ে গেছে। একটা সময় আমরা এই জ্যামে পড়লে এত বিরক্ত বোধ করতাম, যা বলার মতো নয়। এখন কিন্তু আমরা এই ঢাকা শহরের ছোটখাটো জ্যামগুলো এনজয় করি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিক্সা নিয়ে চলে আসছি নীলক্ষেতে, আপনারা দেখছেন। আর এই নীলক্ষেতে ভাড়া রেখেছে রিক্সা আমার কাছ থেকে 50 টাকা। আর এইদিকে আপনারা দেখতে পারতেছেন এখন আমি নীলক্ষেতের এই মোড়টা পাড়ি দিচ্ছি। আর ওই পাশে গেলেই কিন্তু নিউ মার্কেট। এই যে আমার সামনে আপনারা হাত বরাবর দেখছেন, এটা হচ্ছে বট গাছ। আর এই বট গাছের ওই পারেই হচ্ছে নিউ মার্কেটের মেন গেট। তো আমরা এখন কিন্তু ওই সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখছেন। আর এই যে দেখছেন আপনারা বট গাছটা, এই বট গাছের এই পাশ দিয়ে কিন্তু আমি এখন এই সামনের দিকেই যাচ্ছি, ঠিক আছে? তো এই সামনের দিকে যেতে যেতেই কিন্তু আমরা নিউ মার্কেটের মেইন গেটেই কিন্তু চলে যাব।
আপনারা যারা আসবেন আমার ভিডিওটি গাইড হিসাবে ব্যবহার করতে পারেন। সো ওয়েলকাম নিউ মার্কেট। আপনারা এখন দেখতে পারতেছেন আমি আছি নিউ মার্কেটের 1 নাম্বার গেটের সামনে। আর আজকে আমরা ট্রাভেলিং করতেছি নিউ মার্কেটে, আর এটা ট্যুর দিব ভিতরে। আমরা এখন মেইন গেটের ভিতর দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু প্রবেশ করছি নিউ মার্কেটের মেইন গেট দিয়ে। আর যে গেটে ক্রমিক নাম্বার হচ্ছে 1 নাম্বার গেট। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু ভিতরের দিকে যাচ্ছি। এইদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন প্রথমেই কিন্তু হাতের বামেই এখানে ফাস্ট ফুড আছে। আর এইদিকে আমরা জানি যে নিউ মার্কেট এলাকায় সবাই আসে কিন্তু শপিং করতে। আমিও আসছি, আজকে ট্যুর দিব, তারপর শপিং করব, ভালো যা কিছু লাগে তা আজকে আমি শপিং করব। তবে আমি জানি যে বেশিরভাগ মানুষই জানে যে নিউ মার্কেটে একমাত্র শপিং করতে নাকি আপনার বাজেট কম লাগে বা টাকা পয়সা কম লাগে। শপিংয়ের বাজেটটা কম হইলে কিন্তু নিউ মার্কেট এলাকায় ভালো শপিং করা যায়। এটা কি সঠিক? ভাই এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোন কোয়ালিটি নিতে চাইতেছেন। নিউ মার্কেটে আপনার অনেক ধরনের কোয়ালিটি আছে। এখন আমি যদি চাইতেছি যে আমি যদি আমার বাজেট ফ্রেন্ডলি দিই, আমি 1000-এর ভিতরে চাইতেছি, তো আমি 1000-এর ভিতরে যে বাজেট ফ্রেন্ডলি যে প্রোডাক্টগুলো ওগুলো আমি সাজেস্ট করতে পারি। এখানে সব ধরনের প্রোডাক্ট আছে, এটা আমার খুঁজে নিতে হবে যে আমি যে ধরনের চাইতেছি আমার বাজেটের ভিতরে আর কি। এখানে সব ধরনের প্রোডাক্ট আছে মূলত। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি নিউ মার্কেট থেকে। আপনারা যারা নিউ মার্কেটে আসতে চান সবাই নিউ মার্কেটে আসবেন। আর আমার মতো যদি আসতে চান তাহলে কিন্তু সবার আগে সময় নিয়ে আসবেন, ট্যুর দিবেন, ঘুরবেন, শপিং করেন আর না করেন নিউ মার্কেট এলাকা ট্যুর দিবেন। শুধু নিউ মার্কেট না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনি ট্যুর দেওয়ার চেষ্টা করবেন। আপনার মাইন্ডে রিফ্রেশ হবে, তারপর অনেক ভালো লাগবে। আজকে আমি ট্যুর দিচ্ছি, তো শুরু করছি এই নিউ মার্কেটে, ঠিক আছে? তো দেখা যাক আমি কোন জায়গা থেকে শুরু করতে পারি আর কোন জায়গায় শেষ করতে পারি। এই দেখেন, এটা আমার বোনের জন্য নিয়েছি। এটার দাম হচ্ছে 200 টাকা। এটা নিউ মার্কেট থেকে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই দেখেন আমার গলার মধ্যে দিয়ে দিয়েছি। এটার দাম হচ্ছে 200। আর এটা নিয়েছি, এটার দাম হচ্ছে 250 টাকা আমার বোনের জন্য। তো আপনারা একটু জানাবেন এই নিউ মার্কেট এলাকায় এগুলোর প্রাইসটা কেমন আর কেমন লাগতেছে। এটার দাম হচ্ছে কত? 200 টাকা, ফিক্সড 200 টাকা। আচ্ছা এই নেন, টাকাটা রাখেন। হ্যাঁ, এই যে এটা লাগবে না, আমার এটা লাগবে না। আমার কড়া লাল কালার পছন্দ হয় না। আমার এই যে ডিপ কালার, মাল্টি কালার এইগুলো আমার পছন্দ হয়, কেন জানি না। তো এটা কেমন আপনারা অবশ্যই জানাবেন। আর এটা আমি নিয়েছি। দেখুন আপনারা, এটা হচ্ছে নিউ মার্কেটের যে ক্রেতাদের ভিড়। আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি কি রকম ক্রেতা। আপনারা দেখতে পাচ্ছেন এত বেশি ক্রেতা এখানে, যা বলার মতো নয়। আমিও একজন ক্রেতা এবং ট্রাভেলার। আর আজকে আমি চেষ্টা করব এই নিউ মার্কেট থেকে অনেক কিছু শপিং করার। এইখানে দেখেন অনেকগুলো ক্যাপ আছে। তো দেখি আমার কাছে কোনো ক্যাপটা পছন্দ হয় কিনা। এই যে দেখেন শার্টটা, এই শার্টটা কেমন লাগতেছে একটু জানাবেন অবশ্যই। এখন আমি আছি নিউ মার্কেটের যে সুপার মার্কেট এলাকা আছে। এই সুপার মার্কেট এলাকায় আপনারা দেখছেন এখানে কিন্তু সবাই শপিং করতে ব্যস্ত। এই দেখুন আমি এখন আছি নিউ মার্কেটে, আর এদিকে আপনারা দেখছেন এটা হচ্ছে নিউ মার্কেটের সুপার মার্কেট। আর এই সুপার মার্কেটে আপনারা দেখছেন এই যে আপুমনিদের জন্য কসমেটিক্স। এগুলো পাথর মনে হয়, এগুলো পাথর না, পুঁতি। হ্যাঁ, চায়না পুঁতি। আর এই যে এগুলো আমার কাছে লাগতেছে পাথর দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর। আপনারা দেখেন যাদের এগুলো প্রয়োজন আপনারা কিন্তু নিউ মার্কেটে সুপার মার্কেটে আসতে পারেন। এই বাবু, তুমি রোজা রাখো নাই কেন? হ্যাঁ, কেন রোজা রাখতে পারো নাই? তুমি কয়টা রোজা রাখছো? হ্যাঁ, 10টা রোজা রাখছো তুমি? সত্যি সত্যি? তোমার নাম কি? ইমু। তোমার বাসা কোন দিকে? ঈদ শপিং আপনার কেমন চলতেছে অবশ্যই আপনি জানাবেন। আর আমি এখন আছি নিউ মার্কেটে। আপনারা দেখছেন নিউ মার্কেট এলাকা একদম জমজমাট। এখানে সবাই কিন্তু ঈদের শপিং এর আমেজেই ব্যস্ত। আপনারা দেখছেন আমার পিছনে সব দিকেই কিন্তু সবাই
শপিংই করতেছে। আর এইদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখুন, এইদিকে আমার হাত বরাবর আপনারা দেখছেন, এই যে আমার হাত, আর এই হাত বরাবর দেখুন, আর এই পাশে আপনারা দেখুন, এইদিকে সবাই কিন্তু ঈদের শপিং করতে ব্যস্ত। আর এই ঢাকা শহরের নিউ মার্কেট এলাকা এখন একদম ঢাকার মধ্যে ব্যস্ততম একটা এলাকা বলতে পারেন। আর এখন তো সময় প্রায় বিকেল 4টা বাজে, যখন আপনার 5টা 6টা 7টা হবে তখন এই এলাকাগুলো, সম্পূর্ণ এলাকাটা কিন্তু আপনার মানুষে একদম ভরপুর থাকবে। আপনি যে একটা পা রাখবেন এই জায়গাটা আপনি নাও পেতে পারেন। তো আপনারা দেখছেন এখন নিউ মার্কেট এলাকাটা কী রকম ব্যস্ততম হয়ে উঠছে। তো আর এইদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে এইদিকেও আপনারা দেখতে পারবেন, এই যে আমার হাত বরাবর আপনারা এইদিকে দেখুন, ভালো করে দেখুন কী রকম আমেজ। আর রিক্সা আর সবাই কিন্তু ঈদের শপিং করতে ব্যস্ত। আর এইদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে ফুট ওভারব্রিজ। আপনারা দেখছেন ফুট ওভারব্রিজের উপরেও সবাই কিন্তু শপিং করতে ব্যস্ত। আর এইদিকে নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে এই নিচের দিকেও আপনারা দেখতে পারবেন কি অবস্থা। দেখছেন, আপনাদেরকে আমি এই নিউ মার্কেট এলাকাটা দেখাচ্ছি এখন। আর এইদিকে যদি আমি সামনের দিকে যাই তাহলে এই পাশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা দেখুন এই পাশটা কি রকম অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। সবাই কিন্তু ঈদ শপিংয়ে ব্যস্ত। দেখছেন আপনারা, এই দেখুন অবস্থা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন এই যে ফুটপাথগুলোতে খুব হট শপিং চলতেছে। তো আপনাদের ঈদ শপিং কেমন চলতেছে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। আর এইদিকে যদি আমার দিকে তাকান আপনারা, এইদিকে কিন্তু এইখানে আমি দাঁড়িয়ে আছি ফুট ওভার ব্রিজে। আর এটা সম্পূর্ণ হচ্ছে নিউ মার্কেট এলাকা। তো এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর আমার ট্রাভেলিং ভিডিওগুলো সব সময় আপনার হাতের কাছে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।